আজকের আলোচনাটা বেশ গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক পেহেলগাম সন্ত্রাসী হামলার পর রিওতে যে ব্রিক্স সম্মেলন হতে চলেছে সেখানের ভারত ঠিক কি ভাবছে, কি করতে পারে, সেটাই একটু বোঝার চেষ্টা করব আমরা। হ্যাঁ, ঠিক। আমাদের কাছে কিছু সূত্র আছে যেগুলো এই পুরো ব্যাপারটা মানে এই জটিল ভূরাজনৈতিক অবস্থাটা বুঝতে সাহায্য করবে। একদম। আমাদের লক্ষ্য হল ভারতের পরিকল্পনা আর তার সম্ভাব্য প্রভাবগুলো একটু খতিয়ে দেখা। আচ্ছা, শুরুতে ব্রিক্স নিয়ে দু এক কথা বলে নেওয়া ভালো, তাই না? মানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এই দেশগুলো নিয়ে তৈরি। হ্যাঁ, বিশ্বের প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলো। ঠিক। এদের একটা জোট, অর্থনৈতিক সহযোগিতা, নিজেদের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া বাড়ানো, এটাই মূল উদ্দেশ্য। বলতে পারেন পশ্চিমাদের বাইরে একটা অন্য শক্তি তৈরির চেষ্টা। তো এবার আসি আসল ঘটনায়। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ পেহেলগামে যে হামলাটা হলো, ভয়ানক ঘটনা। ৫ জন তীর্থযাত্রী মারা গেছেন, অনেকে আহত। ভারত এটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখছে, মানে একটা সুপরিকল্পিত আক্রমণ মনে করছে। আর প্রধানমন্ত্রী মোদির বার্তাও নাকি খুব স্পষ্ট। হ্যাঁ, শুনেছি। সন্ত্রাসের সাথে কোনো আপোষ নয়। তো ভারত ঠিক করেছে ব্রিক্স সম্মেলনে এই বিষয়টা তুলবে, বেশ জোরালোভাবেই। একদম। ভারতের কৌশলটা কিন্তু বেশ পরিষ্কার। মানে সূত্র যা বলছে, ওরা এটাকে শুধু একটা স্থানীয় ঘটনা হিসেবে দেখছে না। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। হ্যাঁ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের একটা উদাহরণ হিসাবে তুলে ধরতে চাইছে। আর মূল প্ল্যানটা হলো পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীর জড়িত থাকার মানে কথিত প্রমাণসহ ব্যাপারটা বিশ্বমঞ্চে পেশ করা, বিশেষ করে ব্রিক্সে। প্রমাণ? কি ধরনের প্রমাণের কথা বলা হচ্ছে? শোনা যাচ্ছে ওদের কাছে নাকি অপারেশন সিন্দুর নামে কিছু তথ্য আছে। টেকনিক্যাল ডেটা, প্রত্যক্ষদর্শীর বয়ান, এইসব। আচ্ছা। লক্ষ্যটা অবশ্যই আন্তর্জাতিক চাপ তৈরি করা পাকিস্তানের উপর। কিন্তু পাকিস্তান তো মানছে না, মানে ওরা তো জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিচ্ছে। ঠিক, শুধু উড়িয়ে দিচ্ছে না, উল্টে রাশিয়া আর চীনের নেতৃত্বে একটা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত চাইছে। রাশিয়া আর চীন দুটোই তো ব্রিক্স সদস্য। ইন্টারেস্টিং। আর ভারতের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ অপারেশনের অভিযোগও এনেছে। মানে ভারত নিজেই ঘটনাটা সাজিয়েছে, এরকম একটা পাল্টা অভিযোগ। পরিস্থিতিটা তাহলে বেশ ঘোরালো। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর কথাও তো উল্টো শোনা যাচ্ছে। হ্যাঁ, ভারত নির্দিষ্ট জঙ্গি গোষ্ঠীর নাম বলছে, টিআরএফ, লস্করে তয়বা। বলছে সন্ত্রাসবাদে মদত দেওয়া রাষ্ট্রকে চিহ্নিত করবে। আর পাকিস্তান? পাকিস্তান প্রশ্ন তুলছে আসল দোষীকে, ভারতের দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে তারা। এই চাপানোতর তো কূটনৈতিক স্তরেও চলে গেছে নিশ্চয়ই। অবশ্যই। ভারত নাকি সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে। এটা কিন্তু খুব বড় পদক্ষেপ। হ্যাঁ, জলবন্টনের চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। আর এর জবাবে পাকিস্তানও নাকি সিমলা চুক্তি স্থগিত করেছে, যেটা দুই দেশের সম্পর্ক নিয়ে একটা ভিত্তি চুক্তি ছিল। তার মানে পরিস্থিতি বেশ উত্তপ্ত। তো বটেই। রাষ্ট্রসংঘ, এফএটিএফ এরা সবাই হামলার নিন্দা করেছে, সংযম বরততে বলেছে। আর ব্রিক্স সংসদীয় ফোরামও কিন্তু নিন্দা জানিয়েছে। আচ্ছা, এটা ভারতের জন্য কিছুটা হলেও পজিটিভ। হ্যাঁ, ভারতের কূটনৈতিক অবস্থানকে একটু হলেও জোরদার করেছে। ভারত তো আগেও ব্রিক্সকে এই পাকিস্তান কেন্দ্রিক সন্ত্রাসবাদ নিয়ে কথা বলার জন্য ব্যবহার করেছে। সূত্রগুলোয় আরও একটা গভীর দিকের ইঙ্গিত আছে, তাই না? যে ভারতের এই যে উন্নতি, হ্যাঁ, মানে ভারতের অর্থনৈতিক প্রযুক্তিগত শক্তি বাড়ছে, সেটা নাকি কিছু দেশের জন্য অস্বস্তির কারণ। আর সেই জন্যই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এই ধরনের হামলাগুলো তারই অংশ। এরকম একটা ব্যাখ্যাও দেওয়া হচ্ছে। আর এর জবাবেই ভারত নাকি এখন অনেক বেশি মানে দৃঢ়, কিছুটা আগ্রাসী কূটনৈতিক অবস্থান নিচ্ছে। ওই যে কথাটা বলা হচ্ছে, ভারত আর আগের মতো নরম দেশ নয়। ঠিক, এই বার্তাটাই দেওয়ার চেষ্টা, যদিও এর বাস্তবতা সময় বলবে। তাহলে সারসংক্ষেপে কি দাঁড়াচ্ছে? ব্রিক্স সম্মেলনটা ভারতের জন্য একটা বড় পরীক্ষা হতে চলেছে। বলা যেতে পারে ভারত পেহেলগাম হামলাকে সামনে রেখে পাকিস্তানকে কোণ ঠাসা করার চেষ্টা করবে, নির্দিষ্ট প্রমাণ পেশ করার কথাও বলছে। আর পাকিস্তান সেটা অস্বীকার করে পাল্টা চাল চালছে, আন্তর্জাতিক তদন্ত চাইছে। একদম। এই পুরো পরিস্থিতিটাই দক্ষিণ এশিয়ার এই জটিল আর উত্তেজনাময় ভূ রাজনৈতিক বাস্তবতাকে আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর 2026-এ তো ব্রিক্স সম্মেলন ভারতেই হবে। তখন হয়তো এই বিষয়গুলো আরও জোরালোভাবে উঠবে। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা, আলোচনা প্রায় শেষের দিকে, কিন্তু একটা প্রশ্ন মনে ঘুরছে। ব্রিক্স জোটে তো চীনও আছে, রাশিয়াও আছে। এদের সাথে পাকিস্তানের সম্পর্ক বেশ ভালো। হুম। তো
এই নির্দিষ্ট ফোরামে ভারতের এই কূটনৈতিক চাপ ঠিক কতটা ফলপ্রসূ হবে, মানে চীনের মতো দেশ যেখানে আছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এর ফলে কি ব্রিক্স জোটের ভেতরের সম্পর্কে বা তার কার্যকারিতায় কোনো অপ্রত্যাশিত প্রভাব পড়তে পারে, এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে। অবশ্যই। জোটের অভ্যন্তরীণ গতিশীলতা এর ফলে কিভাবে বদলায় সেটা দেখার বিষয় হবে।